একমাত্র আপনি মমতা ব্যানার্জি, আপনার দলের এমএলএ এমপি গুলো বিজেপির চিপা পালিশ করছে। জীবনে কল্পনা করতে পারিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিন তৃণমূল কংগ্রেস থেকেও তাড়িয়ে দেওয়া হবে। একদিন আমাদেরকে বলতো সিপিএম তো মাঠে নেই, ময়দানে নেই, সিপিএম খালি ফেসবুকে আছে, সোশ্যাল মিডিয়ায় আছে। পিসি ভাইপো এখন ঘরে বসে ফেসবুক করছে, নাহলে আদালতে ছুটছে। আর সিপিআইএম লাল পতাকা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। তৃণমূলের নেতা কুণাল ঘোষ, ওরা চটি চাটা, আর একটা তৃণমূলের নেতা ঋতব্রত ব্যানার্জি, ওরা বালিশ চাটা। পাপ করো, পাপকে সারে না মমতা ব্যানার্জি, পাপ আপনার বাপকেও সারেনি। মমতা ব্যানার্জিকে একদিন নবান্ন থেকে তাড়িয়ে দেওয়া হবে আমরা জানতাম, কিন্তু বিশ্বাস করুন জীবনে কল্পনা করতে পারিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিন তৃণমূল কংগ্রেস থেকেও তাড়িয়ে দেওয়া হবে। গত 15 বছরে যখনই কথা বলেছি আমাদেরকে শুনতে, বিশেষ করে গত 5 বছর যখন আমাদের কোনো বিধায়ক ছিল না বিধানসভায়, যখন প্রশ্ন করেছি, যখন কোনো সরকারের সমালোচনা করেছি কোনো বিষয়ে, প্রত্যেকবার একটা কথা শুনতে হয়েছে, কি সিপিআইএম তোমার কথার উত্তর কেন দেবো? তোমার হাতে কজন বিধায়ক আছে? তোমার হাতে কজন বিধায়ক আছে যে তোমার কথার উত্তর দেবো? আর তাই জন্য আজকে বাম শূন্য হয়ে গেছে। ওরা যত বলবে তত বাংলার মানুষের কাছ থেকে ওরা শূন্য থেকে শূন্য 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 চলে যাবে। অরিজিৎ সিং এখন গাইছেন আর কবে আর কবে আর কবে সিপিএম শূন্য থেকে এক হবে। সিপিএম এর মহাশূন্যে ভাসছে 4 বছর হতে চললো। আজকে মমতা ব্যানার্জি, আমরা আপনাকে জিজ্ঞেস করছি, আপনার হাতে এখন কজন বিধায়ক আছে? আপনার হাতে এখন কজন এমপি আছে? আগে তৃণমূল বলতে আমরা বুঝতাম চটি চাটা, আমরা বলতাম তৃণমূল কংগ্রেসের চটি চাটা। এখন দেখবেন বিধানসভায় দুটো তৃণমূল হয়েছে। একটা তৃণমূলের নেতা কুণাল ঘোষ, ওরা চটি চাটা, আর একটা তৃণমূলের নেতা ঋতব্রত ব্যানার্জি, ওরা বালিশ চাটা। এখন দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ফেসবুকে ভিডিও করছে, আর এরা পার্টি হয়েছে। একদিন আমাদেরকে বলতো সিপিএম তো মাঠে নেই, ময়দানে নেই, সিপিএম খালি আদালতে আছে আর ফেসবুকে আছে, সোশ্যাল মিডিয়ায় আছে। বাকি তো সিপিএম খালি টিভির পর্দায় রয়েছে আর সোশ্যাল মিডিয়ায় যত বিপ্লব। এখন এই পার্টিটার অবস্থা দেখুন, পিসি ভাইপো এখন ঘরে বসে ফেসবুক করছে, নাহলে আদালতে ছুটছে। আর সিপিআইএম লাল পতাকা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, শ্রমিক মহল্লায় দাঁড়িয়ে আছে, হকারের দোকানের সামনে দাঁড়িয়ে আছে, সমাবেশের ময়দানে দাঁড়িয়ে আছে। বলছেন যে আমার সঙ্গে বেইমানি, কি বেইমানি হয়েছে আপনার সঙ্গে? আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা নীতি আছে। আপনারা যারা বেঈমানরা, গদ্দাররা, বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সর যারা, তারা আমি বলবো যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করুন, আমাদের কোনো আপত্তি নেই। তবুও বুঝবো আপনারা বিজেপিতে চলে গেছেন। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত, ভাবেন কি যে আমি মরে গেছি? বেইমানি হয়েছে বাংলার মানুষের সঙ্গে। এই যে আপনার দলের এই 60 জন এমএলএ, এই পাশে বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, আজকে আপনারা দেখছেন সকাল থেকে এই কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের 20 জন এমপি আজকে বিজেপির সঙ্গে মিটিং করেছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে মিটিং করেছে, করে বলেছে আমরা লিখে দিচ্ছি, স্পিকারকে চিঠি দিচ্ছি, আজকে থেকে আমরা আর লোকসভায় বিজেপি বিরোধী নই, আমরা আজকে থেকে এনডিএ শরিক। বেইমানি তো হলো সেই সমস্ত সাধারণ মানুষের সঙ্গে, যে সাধারণ মানুষগুলোর কাছে আপনি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, আপনারা ভোটের আগে গিয়ে বলেছিলেন সিপিআইএম কে ভোট দেবে না, আইএসএফ কে ভোট দেবে না, কংগ্রেসকে ভোট দেবে না, ফরওয়ার্ড ব্লককে ভোট দেবে না, এরা সবাই বিজেপির দালাল। সিপিএম বিজেপির 1 নম্বরের দালাল। দেখেননি 34 বছর এরা আজকে কংগ্রেসের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল, যদি কেউ খারাপ করে থাকে তার নাম সিপিএম পার্টি। আমি মমতা ব্যানার্জি, আমি তৃণমূল কংগ্রেস, আমি একমাত্র বিজেপি বিরোধী। আমার ক্ষমতা আছে, হিম্মত আছে, আমি বিজেপিকে লড়তে পারি। আমার দলের এমপি গুলোকে জেতাও, তাহলে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করবো পার্লামেন্টে গিয়ে। আজকে সিপিআইএম এর মোস্তাফিজুর রহমান নিজের জায়গায় দাঁড়িয়ে আছে, আইএসএফ এর নওশাদ সিদ্দিকী নিজের জায়গায় দাঁড়িয়ে আছে, আজকে কংগ্রেসের নেতারা নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। একমাত্র আপনি মমতা ব্যানার্জি, আপনার দলের এমএলএ এমপি গুলো বিজেপির চিপা পালিশ করছে, বিজেপি চিপা পালিশ করছে দিল্লিতে গিয়ে। বেইমানি তো হলো সেই সমস্ত সাধারণ মানুষের সঙ্গে, যে মানুষগুলোর ভোটে এরা জিতে, বিজেপি বিরোধী মানুষ এদেরকে ভোট দিয়েছিল, বিজেপি বিরোধী মানুষের ভোটে জিতে এরা গিয়ে এখন বিজেপিকে মুচলেখা লিখে দিচ্ছে। আপনি বলছেন আপনার সঙ্গে বেইমানি হয়েছে, আপনার সঙ্গে আবার কি বেইমানি হয়েছে? আপনার বক্তব্যটা কি যে আমি বিজেপি বিরোধী, আমি বিজেপি বিরোধী রাজনীতি করি, এদেরকে কেউ চিনত না, এদেরকে বাড়ি থেকে এনে, ঘর থেকে এনে আমি এমপি করেছিলাম, এমএলএ করেছিলাম, মন্ত্রী করেছিলাম, আজকে এরা আমার দলের সঙ্গে গদ্দারি করে, নিজের দলের সঙ্গে গদ্দারি করে এরা বিজেপির সঙ্গে সেটিং করছে, বিজেপির সঙ্গে বোঝাপড়া করছে। এই তো আপনার অভিযোগ, তাই তো? মমতা ব্যানার্জি তো এটাই অভিযোগ আজকে। আচ্ছা, মমতা ব্যানার্জি আজ থেকে 28 বছর আগে আপনি কি করেছিলেন? আজকে এই সন্দীপন সাহা, আজকে এই কাকলি ঘোষ দস্তিদাররা যা করছে, আজ থেকে 28 বছর আগে ঠিক এই কাজটা কে করেছিল? আপনি মমতা ব্যানার্জি। কলকাতার কালীঘাটের একটা টালির চালের ঘরে আপনি বড় হয়েছেন, আপনাকে কংগ্রেসের মতো একটা দল আপনার ঘর থেকে নিয়ে এসে আপনাকে ভারতের এমপি করেছিল, ভারত সরকারের মন্ত্রী করেছিল, রাজীব গান্ধীর ক্যাবিনেটে, নরসিংহ ক্যাবিনেটে আপনাকে কংগ্রেস মন্ত্রী করেছিল। আর আপনি কি করলেন? নিজের সস্তা ধান্দাবাজির জন্য যে কংগ্রেস দল আপনাকে দল থেকে এনে ভারতবর্ষের মন্ত্রী করলো,
সেই কংগ্রেস দলে পশ্চিমবাংলায় লালবাতি জেলে ওদের 1 নম্বর শত্রু বিজেপির ঘরে গেলেন, বিজেপির সঙ্গে মন্ত্রিত্ব করলেন, বিজেপিকে পশ্চিমবাংলায় নিয়ে আসলেন। ঠিক এই কাজ আজ যে কাজ কাকলি করছে, আজ যে কাজ দেব করছে, আজ যে কাজ ওদের জুনমালিয়া করছে, ঠিক এই কাজ আজ থেকে 28 বছর আগে আপনি মমতা ব্যানার্জি করেছিলেন। ধর্মনিরপেক্ষ একটা দল আপনাকে ভারতের মন্ত্রী করেছিল, তাদের পিঠে ছুরি মেরে আপনি বিজেপির সঙ্গে জোট করে বিজেপি সরকারের মন্ত্রী হয়েছিলেন, সেই দলটাকে পশ্চিমবাংলায় তুলে দিয়েছিলেন। পাপ কারো পাপকে সারে না মমতা ব্যানার্জি, পাপ আপনার বাপকেও সারেনি।